জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এবং ছাত্র আন্দোলনে আলোচিত মুখ ফারজানা সিথি। নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে সোমবার বেলা ৩টার দিকে চমক লিখেন, কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ার জন্য ফরিদা ইয়াসমিন আপাকে জানাই অনেক অনেক অভিনন্দন। আমি রাজনীতিতে একেবারেই নতুন এবং সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের মাধ্যমে আমার রাজনীতির পথ চলা শুরু। দল থেকে যে অসামান্য সমর্থন ও সহযোগিতা পেয়েছি তার জন্য আমি চিরকৃতজ্ঞ। তিনি আরও উল্লেখ করেন, আমার মূল লক্ষ্য দেশ ও দশের সেবা করা। আমি কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করতে চাই এবং আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। আমার রাজনীতির এই নতুন পথ চলায় আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি। এর আগে গত ১১ এপ্রিল সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার লক্ষ্যে বিএনপির মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন সিথি। জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকার কারণে আলোচনায় থাকা এই প্রার্থীর মনোনয়নকে না নিয়ে সে সময় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত তার সংসদ সদস্য হওয়ার আকাঙ্ক্ষা পূরণ হলো না। মনোনয়ন ফর্ম তোলার পর ফারজানা সিথি জানিয়েছিলেন, নড়াইল ২ আসন থেকে আমি ফর্ম নিয়েছি। আমি আশাবাদী চূড়ান্তভাবে মনোনীত হব। তবে মনোনয়ন না পাওয়ার পর আজকে তিনি গণমাধ্যমকে বলেন, আমি অফিসিয়ালি একটি ব্রিফ করব, তখন বিস্তারিত জানাবো। ফাইজা মেহরি নরিন, প্রতিদিনের বাংলাদেশ।